রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম প্রবেশের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প জাতীয় সক্ষমতার এক অনন্য উদাহরণ। এই প্রকল্পের মাধ্যমে কার্বন মুক্ত জ্বালানি উৎপাদন ও প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি জানান, এই প্রকল্পের সব রকম আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা সুরক্ষা বিধানে সর্বোচ্চ জোর দেয়া হয়েছে। জ্বালানি খাতের উন্নয়নে রূপপুর পারমাণবিক প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে। আত্মতুষ্টি নয়, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই রূপপুরের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়। আজকের এই রূপপুর সেই স্বপ্নের এক মহিমান্বিত বাস্তব রূপ।